আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি, যে মুভিতে আমরা একটা অচেনা ক্লাস দেখতে পারবো, আর সেই ক্লাসের একমাত্র টিচার। এখন দেখার বিষয় হলো এই ক্লাস নিজের মধ্যে কতটা রহস্য লুকিয়ে রেখেছে। এখন সিনেমার শুরুতেই আমরা একজন জেনিফার নামের মহিলাকে দেখতে পাই, যে কিনা একটি স্কুলে এসেছিল। ওই স্কুলে টিচার হিসেবে তার নতুন চাকরি হয়েছে। স্কুল বিল্ডিংটি দেখতে খুবই নিরানন্দ এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। এখানে জেনিফারকে 4 ক্লাসের দায়িত্ব দেওয়া হয়। নতুন টিচার অনেক কষ্টে ক্লাস 4E খুঁজে বের করে। তার ক্লাসের ছাত্ররা সব দুষ্টু এবং অবাধ্য ছিল। তাদের সকল কর্মকাণ্ড এড়িয়ে টিচার তাদের ক্লাস নিতে শুরু করে। আস্তে আস্তে টিচার তার ছাত্রছাত্রীদের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে এবং খুব মন দিয়ে তাদেরকে পড়াতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন যখন এক টিচারের সাথে সে কথা বলছিল, তখন ওই টিচার জানায় যে তাদের স্কুলে তো 4E নামের কোনো ক্লাসই নেই। এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে জেনিফার তখনই তার ক্লাসে যায় এবং দেখতে পায় যে ক্লাসটি তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ক্লাস দেখে মনে হচ্ছিল যে অনেক বছর যাবৎ এখানে কোনো ক্লাসই হয়নি। জেনিফার হতভম্ব হয়ে পড়ে। দৃশ্য চলে যায় বেশ কিছুদিন আগে, যেদিন জেনিফার প্রথম চাকরিতে জয়েন করেছিল। এখান থেকেই আমরা সকল ঘটনাগুলো বিস্তারিতভাবে দেখতে থাকি। এখন নতুন চাকরিতে জয়েন করার কারণে সে অনেক বেশি নার্ভাস ছিল, সেই সাথে খুব খুশিও ছিল। তবে এখানে স্কুলটি তার কাছে কেন যেন খুব বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। জেনিফার বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করে স্টাফ রুমটি কোথায় সেটা জানার জন্য, কিন্তু সবাই তাকে আজবভাবে এড়িয়ে যায়। তখন জেনিফার ডনডন নামক একজন মেয়েকে দেখতে পায়, যে কিনা একা একা বাস্কেটবল খেলছিল। ডনডন তাকে স্টাফ রুমে পৌঁছে দেয়। সেখানে তার দেখা হয় ছাত্র উপদেষ্টা মিস কং এর সাথে। কং এবং জেনিফার কথা বলছিল। তখন প্রিন্সিপাল মিস ওয়াং সেখানে চলে আসে। মিস ওয়াং তাকে বলে যে এই স্কুলে আপাতত শিক্ষকের কোনো পদ খালি নেই, তবে তাদের ইতিহাসের টিচার মাতৃকালীন ছুটিতে আছে এবং কয়েক মাস সে এখানে আসবে না, এবং এই কয়েক মাসে জেনিফার চাইলে এখানে কাজ করতে পারে। জেনিফার খুশি খুশি রাজি হয়ে যায়। কিছুদিন আগে তার ব্রেকআপ হয়েছিল, তাই সে সেই কষ্ট থেকে উঠে আসার জন্যই নিজেকে ব্যস্ত রাখতে চাইছিল। এই জন্যই তার এই চাকরিটা খুব দরকার ছিল। জেনিফার জানায় যে সে পরদিন থেকেই কাজে জয়েন করবে এবং মিস ওয়াং তাকে বিকেলের শিফটে কাজ দিয়ে দেয়। সেখান থেকে জেনিফার তার বাড়ির দিকে রওনা হয়। পরদিন জেনিফার স্কুলে গিয়ে দেখতে পায় স্টাফ রুমে কেউ নেই। মিস কং তার জন্য একটি চিঠি লিখে রেখে গিয়েছে, যেখানে লেখা আছে যে তাকে ক্লাস 4E-তে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই সাথে কং আরও জানায় যে এই ক্লাসের বাচ্চারা খুব দুষ্টু এবং অবাধ্য প্রকৃতির। জেনিফার যেন তাদের সাথে সেইভাবে ব্যবহার করে। জেনিফারের চাকরিটা এত বেশি দরকার ছিল যে সে এইসব নিয়ে তেমন একটা ভাবে না। তবে জেনিফার অবাক হয়ে লক্ষ্য করে যে স্কুলে কোনো ছাত্রছাত্রীকেই দেখা যাচ্ছে না। তখন সে ডনডনকে দেখতে পায়, যে কিনা এবারও তাকে সাহায্য করে এবং ক্লাস 4E-তে নিয়ে যায়। ক্লাসে গিয়ে জেনিফারের মনে হয় যে সে কোনো মাছের বাজারে চলে এসেছে। ছাত্রছাত্রীরা ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, চিৎকার করে গল্প করছে। তাদের মধ্যে কোনো রকম শৃঙ্খলাই দেখা যায় না। জেনিফার তাদের মনোযোগ আকর্ষণ করে এবং নিজের পরিচয় দিয়ে পড়াতে শুরু করে। সে তাদের ইতিহাসের গুরুত্ব বোঝাতে শুরু করে, তবে কেউই তার কথা শুনছিল না। তারা তো নিজেদের গাল গল্পে মেতেছিল। জেনিফার বুঝতে পারে যে কং ঠিক কথাই বলেছিল। তাদের মনোযোগ আকর্ষণ করতে জেনিফার বলে যে পরের ক্লাসে সে একটি ঐতিহাসিক সিনেমা নিয়ে আসবে, যাতে করে তারা মজা করে ইতিহাস শিখতে পারে। এই কথা শুনেও ডনডন ছাড়া আর কেউই তার দিকে ফিরেও তাকায় না। এমনকি কিছু অতিরিক্ত দুষ্টু ছাত্ররা জেনিফারকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে থাকে। তবে জেনিফার এসব কথায় মাথা না দিয়ে ক্লাস শেষ করে। বিকেলে জেনিফার যখন একটি ব্যস্ত বাজারের মধ্য দিয়ে হাঁটছিল, তখন সে তার কিছু ছাত্রীকে তাদের কাস্টমারের সাথে প্রতারণা করতে দেখতে পায়। তাদের সাথে ডনডনও ছিল। সে এসব করতে চাইছিল না এবং ভয় পাচ্ছিল। জেনিফার তাদের এসব করতে মানা করে, তবে তার ছাত্রীরা তার কথায় গুরুত্ব না দিয়ে নিজের চরকায় তেল দিতে বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর জেনিফার যখন বাড়ি যাচ্ছিল, তখন তার প্রাক্তন প্রেমিক চাং তার পথ রোধ করে। চাং তাকে বলে যে আরেকটি সুযোগ দিতে। জেনিফার বলে যে সে চাংকে অসংখ্যবার সুযোগ দিয়েছে, তবে সে বারবার একই ভুল করেছে। চাং জেনিফারকে যেতে দেয় না এবং বারবার বলে তাকে ক্ষমা করে দিতে। এই সময় সেখানে জেনিফারের বাবা আব্রাহাম চলে আসে। সে জেনিফারকে তার সাথে নিয়ে যায়। সেই সাথে সে চাংকে শাসিয়ে যায় যে আর কোনো দিন চাং যেন তার মেয়ের আশেপাশে না আসে, আর যদি আসে তাহলে তাকে পুলিশে দেওয়া হবে।
জেনিফার বাড়ি ফিরে তার মা জেনকে সব ঘটনা খুলে বলে। ওই সময় সে কান্নায় ভেঙে পড়ে। তার কথা থেকে আমরা জানতে পারি যে চাং জেনিফারকে এক সময় খুব বেশি মারধর করত। সে মদ খেয়ে সে জেনিফারের সাথে নানান রকম দুর্ব্যবহার করত, আর এই কারণেই মূলত তাদের ব্রেকআপ হয়েছিল। জেন এখানে তার মেয়েকে সান্ত্বনা দেয় এবং বলে যে অতীতের সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। তার স্কুলের চাকরিটি তার জন্য অনেক বড় একটা সুযোগ সবকিছু ভুলে যাওয়ার জন্য। এখন আব্রাহাম মেয়েকে বলে যে সে যেন চাংয়ের সামনে নরম না হয়। পরদিন জেনিফার ক্লাসে এসে ছাত্রছাত্রীদের সামলানোর চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই তাদেরকে সামলাতে পারছিল না। হঠাৎই সে লক্ষ্য করে যে ডন ক্লাসে আসেনি। তাই সে চিন্তায় পড়ে যায় এবং ক্যারলকে জিজ্ঞাসা করে যে গতদিন তারা ডনের সাথে কি করেছে। তখনই ক্যারলের কিছু ছেলে বন্ধু সেখানে চলে আসে এবং তাকে ভয় দেখিয়ে বলে যে সে যেন গত রাতে যা কিছু হয়েছে সেই ব্যাপারে বাইরের কাউকে কিছু না বলে। সেই সাথে জেনিফার যেন তাদের বিষয়ে নাক গলানোও বন্ধ করে দেয়, যা শুনে জেনিফার কিছুটা ভয় পেয়ে যায়। আর এরপর ক্লাসরুম থেকে বের হয়ে সে ওয়াশরুমের কাছে ডনকে দেখতে পায়। সে ডনের পেছন পেছন ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না। ডন যেন সেখানে সে উধাও হয়ে গিয়েছিল। এখন সে সেই ওয়াশরুম থেকে বের হতে গিয়ে দেখতে পায় বাইরে থেকে কেউ একজন লক করে দিয়েছে। তখনই ওয়াশরুমে ভৌতিক সব কর্মকাণ্ড শুরু হতে থাকে। লাইট জ্বলতে নিভতে শুরু করে, ফ্যানের ব্লেড খুলে উড়ে গিয়ে সকল কাজ ভেঙে ফেলে এবং একটুর জন্য এ থেকে জেনিফার আহত হয় না। প্রচণ্ড ভয় পেয়ে সে চিৎকার করতে থাকে। ঠিক তখনই দেওয়ালে রক্ত দিয়ে একটি আকৃতি তৈরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরও জেনিফার যখন বাড়ি ফেরে না, তখন আব্রাহাম অনেক চিন্তায় পড়ে যায়, যে কারণে সে পুলিশে খবর দেয়। পুলিশকে নিয়ে আব্রাহাম ওই স্কুলে গিয়ে পৌঁছায় এবং পুরো স্কুল খুঁজেও তারা জেনিফারকে খুঁজে পায় না। অবশেষে ওয়াশরুমের এক কোণায় তারা জেনিফারকে খুঁজে পায়। জেনিফার প্রচণ্ড ভয়ে কুঁকড়ে ছিল। পুলিশরা সেখানে লাইট জ্বালাতেই জেনিফার দেখতে পায় যে তার আশেপাশে সবকিছু তো ঠিক আছে। সে তখনই তার বাবার সাথে বাড়িতে চলে আসে। পরদিন বাড়িতে তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলাবলি করতে থাকে যে জেনিফার নিশ্চয়ই মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়েছে, আর এ কারণেই সে এই সকল অদ্ভুত জিনিসগুলো দেখছে। এখন তারা জেনিফারকে বাড়ি থেকে রেস্ট নিতে বলে, কিন্তু তখনই মিস কং ফোন করে তাকে স্কুলে ডেকে পাঠায়, কারণ বাচ্চাদের পড়ানোর মতো আর কেউই ছিল না। জেনিফার প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তার বাড়িতে কিছু করারও ছিল না, তাই সে যেতে রাজি হয়ে যায়। লাঞ্চ টাইমে জেনিফার যখন কংয়ের সাথে কথা বলছিল, তখন সে জিজ্ঞাসা করে যে ফোরিয়ের ছাত্ররা এত অবাধ্য কেন হলো। একথা শোনা মাত্রই কং তার দিকে অবাক হয়ে তাকায় এবং বলে যে ফোরি নামের কোনো ক্লাসই তাদের স্কুলে নেই। জেনিফার তার কথায় বিশ্বাস করে না এবং বলে সে ফোরিয়ের বাচ্চাদেরকে খুব ভালো করে চেনে। আর এরপর সে কংকে তার সাথে ক্লাসে নিয়ে যায়, কিন্তু অবাক করা ব্যাপার হলো ক্লাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে যে এখানে বহু বছর ধরে কেউই আসে না, অর্থাৎ এটি একটি স্টোর রুমের মতো ছিল। ঠিক তখনই সেখানে মিস ওয়াং চলে আসে এবং তাকে সবকিছু খুলে বলে। 20 বছর আগে তাদের স্কুলে ফোরি নামক একটি ক্লাস ছিল। সেই ক্লাসে অনেক ছাত্রছাত্রী ছিল যারা কিনা বেশ অবাধ্য ছিল এবং সবাই মিলে একজন ছাত্রীকে খুবই বুলি করত, যার নাম ডন। হতাশা এবং রাগ থেকে ওই ছাত্রী একদিন ক্লাসে পেট্রোল নিয়ে আসে এবং আগুন ধরিয়ে দেয়, আর এই আগুনে পুড়ে 20 জন মারা যায়, যাদের মধ্য থেকে 2 জন শিক্ষকও ছিল, যারা কিনা বাচ্চাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। এখন এরপর থেকেই ফোরি ক্লাসটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব শুনে জেনিফার হতভম্ব হয়ে যায়, কেননা সে এতদিন যাবৎ ওই ক্লাসেই তো ক্লাস নিচ্ছিল। ফলে প্রিন্সিপাল এই সব কিছু বুঝতে পারে, তাই সে জেনিফারকে এখন 2A ক্লাস দেয়, যেখানকার ছাত্ররা এই স্কুলের সবচেয়ে নম্রভদ্র ছাত্র হিসাবে পরিচিত। ক্লাসগুলো সকালে হবে জেনে জেনিফার দায়িত্ব নিতে রাজি হয়। ফেরার পথে তার আবারও চাংয়ের সাথে দেখা হয়। চাং তাকে একই কথা বলতে থাকে যে তাকে আরও একটি বার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু জেনিফার সেখান থেকে চলে আসে। হঠাৎই রাস্তায় সে ডনকে দেখতে পায়, যার মুখে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। ডন তাকে জানায় যে স্কুলে আর ফিরে না যেতে। এই বলে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে জেনিফার দেখতে পায় তার বাবা মা তার জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে, কেননা তারাও জেনিফারের বিপদ আজ করতে পারছিল। এখন ডনের এতবার নিষেধ করার পরও জেনিফার পরদিনই স্কুলে চলে যায়। সে তার নতুন ক্লাস 2 এর সামনে গিয়ে দাঁড়ায় এবং অবাক হয়ে দেখে যে এই ক্লাসে সেই ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিনা ওই 4E ক্লাসে ছিল। ভয়ে সে দৌড়ে পালাতে যায়, কিন্তু কয়েকজন
একজন ছাত্র তাকে ঠেলে ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাদেরকে পড়াতে বাধ্য করে। জেনিফার কিছুটা ভয় পেয়ে গেলেও সে নিজের মনকে কোনো মতে বুঝিয়ে নেয় যে সেই সব কিছু কল্পনা করছে এবং এভাবেই সে পড়ানোই মন দেয়। তখনই তার পেছনে থাকা কিছু ছাত্রছাত্রী পরিবর্তিত হতে শুরু করে এবং ভৌতিক আকৃতি ধারণ করে। কারো জিহ্বা লম্বা হয়ে যায়, কেউ কেউ হাওয়াতে ভাসতে শুরু করে। তখনই সে ডনডনকে দেখে যে কিনা ইশারায় তাকে চলে যেতে বলে। এখন জেনিফার ছুটে বেরিয়ে যায় স্কুল থেকে। বাইরে তার ডনডনের সাথে আবারও দেখা হয়। ডনডন তাকে বলে স্কুলে আর কখনো যেন সে না যায়। জেনিফার জিজ্ঞাসা করে যে কেন। তখন ডনডন বলে অন্যরা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। এটুকু বলেই ডনডন আবারও পালিয়ে যায়। কিছু দূর যেতেই জেনিফারের দেখা হয় চাংয়ের সাথে। জেনিফার চাংকে এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু চাং তাকে থামিয়ে দেয়। সে জেনিফারকে একটু আগে করা একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় যে জেনিফার একা একাই কথা বলছে। এ থেকে বোঝা যায় ডনডন মানুষ নয়, বরং আত্মা। চাং এবার জেনিফারকে একজন এক্সোরসিস্টের কাছে নিয়ে যায়, যাকে সবাই মাস্টার বলে ডাকে। মাস্টার জেনিফারকে বলে যে ওই স্কুলটি পুরোটাই হন্টেড। সে তাকে একটি মন্ত্রপুত ছুরি দেয় এবং বলে আত্মারা আক্রমণ করলে সে যেন এটা দিয়ে নিজেকে রক্ষা করে। জেনিফার বাড়ি গেলে তার টেলিফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে তার একজন ছাত্রীর আত্মা তাকে বলে যে এখন আর তার পালানোর কোনো পথ নেই। যা শুনে সে ভয় পেয়ে যায় এবং কলটি কেটে দেয়। ঠিক তখনই তার মোবাইলে আরও একটি কল আসে। জেনিফার ভয়ে ভয়ে কলটি রিসিভ করে। তখন অপর প্রান্ত থেকে তাকে বলা হয় যে তার ভাগ্যে যা আসছে তা তার মেনে নিতে হবে। জেনিফার মোবাইলটি ছুঁড়ে মারে। তখনই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে এবং তার মোবাইল থেকে অদ্ভুত আলো বের হতে শুরু হয়। জেনিফার তখন মাস্টারের দেওয়া ওই ছুরিটি দিয়ে মোবাইলে আঘাত করে। পরদিন সকালে হঠাৎই তার প্রতিবেশীর নাম্বারে তার মা কল দেয় এবং জেনিফারের সাথে কথা বলতে চায়। জেন জিজ্ঞাসা করে যে জেনিফার কেন তাকে স্কুলে আসতে বলেছে। সে এখন স্কুলে আছে এবং ক্লাস 4 এর ছাত্রদের সাথে রয়েছে। ক্যারল তখন ফোনটি নেয় এবং জেনিফারকে বলে যে তার মাকে বাঁচাতে চাইলে সে যেন দ্রুত স্কুলে চলে আসে। যা শুনে জেনিফার অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে স্কুলে গিয়ে পৌঁছায়। তার ছাত্ররা সেখানে আত্মারূপে তার জন্য অপেক্ষা করছিল। তারা জেনকে জানালার উপর ধরে রেখেছিল, যাতে করে যে কোনো মুহূর্তে তাকে তারা নিচে ফেলে দিতে পারে। ক্যারল এখানে তাকে জিজ্ঞাসা করে যে সে কি নিজেকে বাঁচাতে চায় নাকি তার মাকে। জেনিফার তখন বলে যে দুজনকেই। এই বলেই সে ছুরিটি বের করে, যা থেকে প্রচণ্ড আলো বের হয়। এই আলোর তীব্রতায় আত্মারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। একজন আত্মা ধাক্কা দিয়ে তার মাকে নিচে ফেলে দেয়। জেনিফার দৌড়ে গিয়ে জানালা দিয়ে তার মায়ের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। ফলে সে প্রচণ্ড রেগে যায় এবং এক এক করে সব আত্মাকে সেই ছুরি দিয়ে আঘাত করে শেষ করে দেয়। একজন ছাত্রকে দেখতে স্বাভাবিক লাগছিল। সে বারবার অনুরোধ করতে থাকে যে জেনিফার যেন তাকে না মারে, কিন্তু জেনিফার তাকেও মেরে ফেলে। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। তারা জেনিফারকে গ্রেফতার করে নেয়। জেনিফারকে দেখতে এখন ভয়াবহ খুনি মনে হচ্ছিল। এই সময় জেনিফারের মা বাবা সেখানে চলে আসে এবং আমরা জানতে পারি এই মুভির সবচেয়ে বড় রহস্য। জেন তখনও বেঁচে আছে, অর্থাৎ জেনিফারের মা তখনও বেঁচে আছে। আসলে জেন স্কুলে কখনো আসেইনি। পুলিশ এখানে জেনিফারের বাবা মাকে জানায় যে ক্লাস 4 এর 18 জন বাচ্চাকে খুব ভয়াবহভাবে হত্যা করা হয়েছে। তখন সেখানে এক লোক চলে আসে, যে কিনা ওই স্কুলের প্রিন্সিপাল বলে নিজেকে পরিচয় দেয়। এই কথা শুনে জেনিফার হতবাক হয়ে যায়। সে বলে ওই লোকটি মিথ্যা বলছে। ওই স্কুলের প্রিন্সিপাল তো মিস ওয়াং, যে কিনা তাকে 1 সপ্তাহ আগে চাকরিটি দিয়েছিল। তখন প্রিন্সিপাল পুলিশকে সব কথা খুলে বলে। 20 বছর আগে স্কুলে অগ্নি দুর্ঘটনায় 18 জন বাচ্চা সহ 2 জন শিক্ষক নিহত হয়েছিল। স্কুলের বদনাম না হওয়ার জন্য তারা নিহতদের ছবিগুলো লুকিয়ে রেখেছিল। আর এরপর প্রিন্সিপাল তাদের ছবিগুলো সবাইকে দেখায় এবং আমরা দেখতে পাই যে 18 জন বাচ্চার সাথে যে 2 জন শিক্ষক মারা গিয়েছিল তারা আর কেউ নয়, বরং মিস কং এবং মিস ওয়াং ছিল। এছাড়া জাদুর ছুরি নামে যে ছুরিটি দিয়ে জেনিফার সবাইকে হত্যা করেছে সেটি আসলে একটি সাধারণ স্ক্রু ড্রাইভার ছিল। এসব কথা শুনে জেনিফার হঠাৎই পাগলের মতো হাসতে শুরু করে। পুলিশ তখন তাকে গ্রেফতার করে তাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। জেনিফার তখন বাইরে তাকিয়ে ডনডনকে দেখতে পায়, যে কিনা বাস্কেটবল খেলছিল। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে তার হাতের বলটি আসলে বল নয়, বরং চ্যাং এর কাটা মাথা ছিল, অর্থাৎ চ্যাংও অনেক আগেই মারা গিয়েছে।
এখন এই সকল ঘটনা জেনিফারের শুধুমাত্র কল্পনা ছিল, নাকি সত্যি ওই আত্মাগুলো তাকে ভুল বুঝিয়ে তারই ক্লাসের ওই 18 জন বাচ্চাকে তার হাত দিয়ে হত্যা করিয়েছে কিনা, এই ব্যাপারটা এই মুভিতে ক্লিয়ার করা হয়নি। কেননা হয়তোবা ব্রেকআপের পর জেনিফারের মস্তিষ্ক এতটা বিগড়ে যেতে পারে যে সে এই সকল কিছু কল্পনা করে ওই বাচ্চাদেরকে নিজে থেকেই মেরে ফেলতে পারে। এখন আপনাদের কি মনে হয়, জেনিফার এটা ইচ্ছাকৃতভাবে করেছে নাকি আত্মারা তাকে দিয়ে করিয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।